দেখো নর্মাল অবস্থায় এই লাইটটা আসছে, লো বিম অবস্থায় এই লাইটটা দেখো কি পরিমাণ আলো। নমস্কার, আমি সুদীপ্ত, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে বেরোচ্ছি বাইকের কিছু মডিফিকেশানের জন্য, তবে ইউজলেস মডিফিকেশান নয়, কিছু কিছু জিনিস আরও অ্যাক্সেসরিজ লাগাবো যেগুলো বাইকের প্রয়োজন। কিছু আছে সেফটির জন্য, কিছু বাইকের লুকসকে বেটার করবে, কিছু আছে অত্যন্ত প্রয়োজনীয় কিছু জিনিস। চলো বেরোনো যাক। আর এই যে আমার রয়্যাল এনফিল্ড মিটিওর 350, চলো বেরোনো যাক। আর কী কী মডিফিকেশান করছি সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। এই দেখো গাড়ির কাজ করা শুরু করেছে। আমি যে কাজগুলো আজকে করাচ্ছি, মোবাইল হোল্ডার অলরেডি দেখো লাগানো হয়ে গেছে, আর এখানে নতুন করে লাইট লাগানো হচ্ছে। অ্যাকচুয়ালি মিটিওরের সমস্ত কিছু ভালো হলেও আমার মনে হয়েছে লাইটটা একটু কম, বেশি স্পিডে একটু গাড়ি চালালে রাতে 60-এর উপরে ক্রস করলে লাইটের একটু দেখতে সমস্যা হয়, সেই জন্য একটা লাইট লাগাচ্ছি, দেখাচ্ছি এর রেজাল্ট কেমন হয় লাগিয়ে। আর এই সামনের দিকে শকার কভারটা আমরা লাগিয়েছি। অনেক সময় ধুলোতে এই শকার অনেক সমস্যা হয় এবং সামনে থেকে একটু বাল্কি লুকও দেয়, সেই জন্য শকার কভারটা লাগানো। এই আর এ পাশে আমরা জাস্ট কিছু ব্যাগটা কিছু রাখার জন্য এই 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 হোল্ডারটা লাগিয়েছি। এই সবগুলোই দরকারি, ইউজলেস জিনিস খুব একটা লাগাই না, দেখা যাক এগুলো ইউজ করে কেমন হয়। আর মোবাইল হোল্ডারটা বিল্ড কোয়ালিটি দেখতে পাচ্ছি বেশ ভালো, বেশ ভালো না আমি বলবো খুবই ভালো। আর আমরা বর্তমানে রয়েছি ভীমপুর বাজার থেকে একটু সামনের দিকে আসলেই নয়নের গ্যারেজ আছে। নয়নের গ্যারেজ আমার যত কাজ আগের বাইকটা এই বাইকটা সমস্ত কিছুই এখান থেকে করানো হয়। এই দেখো আমরা গাড়িতে এই লাইটগুলো লাগাচ্ছি, বেশ বিল্ড কোয়ালিটি দেখে ভীষণ ভালো লাগছে এবং ওয়েট বেশ ভালো। আগে দেখেছি এর লাইটও এর ফোকাস বেশ ভালো, দেখা যাক এবার লাগানোর পরে ইউজ করে কতটা ভালো লাগে। তবে বিল্ড কোয়ালিটি এবং লাইটের ফোকাস যথেষ্ট ভালো। এই আমরা গাড়িতে এই লাইটটা লাগাতে চলেছি, আর লাগানো প্রায় হয়ে গেছে, এখন ওয়ারিংয়ের কাজ চলছে জাস্ট এই যে উপরে। আর তারগুলো নয় সুন্দর করে ওয়ারিং করছে যাতে সামনে থেকে ভিজিবল না হয় বেশি। এবং দেখো লাইটটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে। এবার দেখার পালা যে পারফরমেন্স কেমন দেয়, দেখতেও যথেষ্ট সুন্দর লাগছে। আমাদের গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা দেখো নর্মাল অবস্থায় এই লাইটটা আসছে, একবার দেখাই নর্মাল অবস্থায়। এটা লো বিম অবস্থায় এই লাইটটা দেখো লাইট কতটা বেড়েছে। আর যখন আমরা হাই বিম মারছি দেখো পুরো সামনেটা পুরো আলো হয়ে যাবে। দেখো কি পরিমাণ আলো, আমি তো বেশ 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 স্যাটিসফাই। সামনে থেকে লাইটগুলো একটু দেখাই তো আমাদের। কালকে তো রাতের বেলায় ভালোভাবে দেখাতে পারলাম না কি কি মডিফিকেশান করেছি, কি কি নতুন জিনিস অ্যাক্সেসরিজ লাগিয়েছি। দিনের বেলা চলো একটু দেখাই তোমাকে। এনফিল্ডে আমি রাতের বেলা চালানোর সময় দেখেছি, বিশেষ করে মিটিওরের এই ফায়ারবল ভার্সনটাই, এটা এলইডি তেল ল্যাম্প দেয় না, যার কারণে গাড়ির স্পিড যদি আন্ডার 60 থাকে বা যদি হাই রোডে না চালানো যায় তাহলে লাইট এনাফ। কিন্তু হাই রোডে যদি চালানো যায়, গাড়ির স্পিড যদি 80 বা কাছাকাছি থাকে তাহলে একটু লাইট মনে হয় যেন কম কম।
এবং আমাকে অনেক সময় হাই রোডে রাইড করতে হয়, এবং যে কারণে নতুন দুটো লাইট লাগিয়েছি। এবং রাতে কালকে তোমাদেরকে দেখিয়েছি, লাইটগুলোর কোয়ালিটি আমার যথেষ্ট ভালো লেগেছে, যথেষ্ট ভালো। হাই বিমে তো দারুণ পারফরমেন্স দিচ্ছে, ভালো আলো দিচ্ছে। এরপরে এটা 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 দুটো লাগিয়েছি, আর বলে দিই এই দুটোর দাম নিয়েছিল 3200 টাকা, এই 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 লাইট দুটো। এরপরে এনফিল্ডের এই দুটো যে শকার কভার, এটা লাগানোর একটা কারণ, এখানে ধুলো জমে, এখন শীতকালে প্রচুর রাস্তায় ধুলো, সেই কারণে এই শকার কভারটা লাগানো। প্লাস সামনে থেকে দেখলে আমার মনে হয় এই শকার কভারের লাগানোতে গাড়ি আরেকটু বাল্কি লুক দেয়, আমার মনে হচ্ছে ভালো লাগে, এবং সেই কারণে এই দুটো শকার কভার লাগানো। এটা রয়্যাল এনফিল্ডের একদম অরিজিনাল। এই দুটো দাম নিয়েছিল ওই 550 টাকার কাছাকাছি, এই দুটো। এরপরে আসি থার্ড যে অ্যাক্সেসরিজটা লাগিয়েছি, এটা খুবই প্রয়োজনীয়। অনেক দূরে বা অচেনা কোনো জায়গায় যেতে হলে গুগল ম্যাপ দেখে যেতে হয়, এবং সেই জন্য আমরা একটা মোবাইল হোল্ডার লাগিয়েছি। এটা যথেষ্ট ভালো, বিল্ড কোয়ালিটি ভালো। এটার দাম নিয়েছে 1400 টাকার কাছাকাছি। এই আর একটা ছোটো অ্যাক্সেসরিজ এখানে অ্যাড করেছি, এটা ব্যাগ ট্যাগ বা কোনো কিছু ঝোলানোর জন্য এই হ্যান্ডেলটা এখানে লাগিয়েছি, এবং এরও বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এটা ধরে ডবল স্ট্যান্ডও দেওয়া যায়, বা গাড়ি ঘোরানোর ক্ষেত্রেও এটা ধরা যায়। যে অ্যাক্সেসরিজগুলো আমি লাগিয়েছি সবগুলোই প্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় জিনিস গাড়িতে আমি একদম পয়সা খরচ করতে চাইনি, সেই কারণে। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। এই নতুন অ্যাক্সেসরিজগুলো লাগিয়ে গাড়িটা কেমন লাগছে চলো একটু তোমাদেরকেও দেখাই, সিনেমেটিক শট। তারপরে আজকের ভিডিওটা এখানে আমরা এড করছি। সবাই ভালো থেকো, আর নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো।